সিপিএমই ছিল, পুরো দমে সিপিএম ছিল। তো কেউ যদি ওকে লাল সেলাম দিতে চায়, সে দিতেই পারে। ও যা ভালোবাসতো তাই ওর জন্য করেছে। আর কোনটা পরিষ্কার, কোনটা ভালো আছে দেখুন না, ভালো আছে কোনটা। কর্পোরেশন লোক কাজ করেনি, কি করে জানি না, এমএলএ কোনোভাবে কাজ করাতে পারেননি। 26-এ তো পাল্টে যায়। বিজেপির মতো করে শুদ্ধভাবে পরিষ্কারভাবে সরকার চালায়। পশ্চিমবঙ্গের অনেক কিছু হওয়ার আছে, অনেক কিছু ভালো করবার আছে, সে সমস্ত কিছু করবো। জাগো 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 রাহুল লাল সালাম লাল সালাম সাথী মদের বন্ধু মদের রাহুল লাল সালাম লাল সালাম লাল সালাম রাহুল দা অমর রহে অমর রহে নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি একেবারে এসে উপস্থিত হয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভায়। আমার সাথে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী রূপা গাঙ্গুলি। দিদি কতটা কনফিডেন্ট সোনারপুর দক্ষিণ বিধানসভাকে কেন্দ্র করে? কনফিডেন্স তো মানুষের, আমার কাছে সব কাজই খুব কঠিন, তাই এই চেষ্টাটাও কঠিন। নমস্কার মাসিমা, নমস্কার 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 দিদি। আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, তিনিও অভিনেত্রী, আপনিও অভিনেত্রী, তার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন? মানুষ ঠিক করবে, মানুষ ঠিক করবে। আপনার কি গ্যারেন্টি থাকছে? আমি মানুষের কাছে পৌঁছবো, মানুষ ঠিক করবে। নমস্কার 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 দিদি, নমস্কার। তিনি এই যে প্রচার করছেন, ডোর টু ডোর যাচ্ছেন, মানুষ কি কি অভিযোগ করছে? এই তো একদম 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 একদম, হ্যাঁ একদম ভালো আছে, ভালো আছে। মানুষ কি কি অভিযোগ করছে? এই সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। মানুষ অভিযোগ টিএমসি সংক্রান্ত করছে, যা আমিও জানি। কি কি অসুবিধা? পাক্কা, থ্যাংক ইউ, ভালো থাকবেন দাদা। কি কি অসুবিধা দেখছেন? রাস্তাঘাট কোনটা পরিষ্কার, কোনটা ভালো আছে দেখুন না, ভালো আছে কোনটা। কর্পোরেশন লোক কাজ করেনি, কি করে জানি না, এমএলএ কোনোভাবে কাজ করাতে পারেননি, কি করেছেন জানি না, আমি বলতে পারবো না। মানুষ বেছে নিয়েছে বিজেপিকে, বোঝা যাচ্ছে। এই যে জলা জমি ভরাট করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার নমস্কার 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 নমস্কার। তো নমস্কার দিদি। হ্যাঁ, এগুলো খুব কমন প্রবলেম, সারা পশ্চিমবঙ্গেতে আছে, সোনারপুরেও আছে। জলা জমি ভরাট করে প্রচুর টাকা তোলা হয়, ইলিগালি বাড়ি স্যাংশন করানো হয়। এভাবেই সরকার চলবে তো 26-এ? 26-এ তো পাল্টে যায়। বিজেপির মতো করে শুদ্ধভাবে পরিষ্কারভাবে সরকার চালাবে। এই জনসমর্থন কতটা দেখতে পাচ্ছি? আপনারাই দেখুন, 3টে তো এক্ষুনি ব্যান পাস করলেন, আপনারাই বলুন। একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব, রাজনীতি নয়, আবার রাজনীতিও বলা চলে। রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি মারা গেছেন, কিন্তু তার একেবারে যে শেষ যাত্রা, সেই শেষ যাত্রায় লাল 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 সেলাম এই নিয়ে একাধিক বিতর্ক, আপনি কিভাবে দেখছেন? আমি জানি না ব্যাপারটা কি ঘটেছে, তবে ও তো সিপিএমই ছিল, পুরো দমে সিপিএম ছিল। তো কেউ যদি ওকে লাল সেলাম দিতে চায়, সে দিতেই পারে। ও যা ভালোবাসতো তাই ওর জন্য করেছে। কে কি করেছে আমি জানি না, কিন্তু আমি জানি না বিষয়টা, কিন্তু যদি কেউ লাল সালাম দিয়ে থাকে ওকে, সেটা ও তো সিপিএমই ভালোবাসতো, সিপিএম কে আজীবন ভালোবেসেছে। আপনাদের কো অ্যাক্টরই ছিল রাহুল দা, একেবারে ও ভীষণ ভালো ছেলে, ভীষণ গুণী ছেলে, আমার সঙ্গে প্রচুর সিনেমা করেছে। নমস্কার নেবেন, নমস্কার 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 নমস্কার। অত্যন্ত ভালো একজন অভিনেতা, ভালো মানুষ, খুব সহজ, আর আমার মানে খুব প্রিয়। আমার সঙ্গে অনেক কাজ করেছে, নহন্যতে বলে একটা ফিল্ম করেছিলাম, সেখানেও আমার ছেলে করেছে, অনেক কাজ করেছে। আমার খুব বন্ধু বান্ধব মানুষ। মৃত্যুটাকে মেনে নেওয়া যায় না, কি হয়েছে পুরোটা জানি না,
তাই বলে বেরোবো না? আপনাদের সঙ্গে একবার দেখা তো করবো, আবারই তো আসবো। জিতে গেছেন একেবারে, পাশ থেকে যেতে যেতে বলছে। মানুষ আশীর্বাদ করছে, আমি তো দেখতেই পাচ্ছি, বুঝতে পারছি। পশ্চিমবঙ্গের অনেক কিছু হওয়ার আছে, অনেক কিছু ভালো করবার আছে, সে সমস্ত কিছু করবো।